হাই বন্ধুরা, আমার নাম হচ্ছে ইয়ানি। আমি সাপ্রিদের দুনিয়ায় থাকি। এখানে যার চুল যত নোংরা সে তত স্মার্ট। তোমরা এখানে কালো চুল নিয়ে ভেতরে যেতে পারবে না। এখানে শুধু রঙিন চুল আর কালার চুল চলে। আরে ভাই, আমাদের চুল কালো হচ্ছে তা কি হয়েছে? আমরা ভেতরে যেতেছে, আমাদের ভিতরে আসতে দাও। আরে ফকিন্নির বাচ্চা, তোরা এখান থেকে চলে যা তাড়াতাড়ি। এদের সাথে মেলার ইচ্ছা আমার অনেক ছোটবেলা থেকেই। আমি এদের সাথে মিলবই। আমি আমার নিজের চুলেই কালার করে নেবো। আরে ইয়ানি, তুমি এটা কি করছো? তোমার নিজের চুলে তুমি নিজেই কালার করছো। ওরা যদি জানতে পারে তাহলে অনেক বড় শাস্তি দিবে। আমার ছোটবেলার ইচ্ছা, আমি ওদের কাছে যাবোই। তাহলে আমিও তোর সাথে যাবো। চল আমরা দুই বোন মিলে একসাথে যাই বন্ধুরা। তারপর আমরা দুই বোন মিলে একসাথে এখানে চলে যাই। সাবরিদের লিডারের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে যায় বন্ধুরা। তারপর প্রতিদিন আমি চুলে একটু করে রং করি আর ওদের সাথে গিয়ে মিলিত হই। জানি তুমি আর কিছুক্ষণ এখানে থেকে যাও না, তোমার সাথে আমার থাকতে খুব ভালো লাগছে। তুমি এখানে একটু থেকে যাও না, আমাকে যেতে হবে। এই মেয়ে দাঁড়াও, তুমি যদি আমার ভাইয়ের সাথে সময় কাটাতে চাও তাহলে আমার সাথে তোমাকে নাচতে হবে। তারপরে বন্ধুরা আমি ওদের সাথে নাচতে নাচতে আমার চুলের কালারটা শেষ হয়ে যায়। দেখ ইয়ানি, আমার কাছে কেসি আছে, এখন আমি তোর সব চুল কেটে দেবো। আর তুমি যদি আমার বোনের সাথে বাড়াবাড়ি করো তাহলে কিন্তু খারাপ হবে। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে পার্ট 2 লিখে দাও। বন্ধুরা, যে আমাকে দেখে হাসে সেই মারা যায়। আমার এই শক্তি দিয়ে শহরের সবচেয়ে বড় মাস্তান হয়ে গেছি। তুমি এটা কিভাবে করেছো? নাও, তোমার জন্য একটা চ্যালেঞ্জ আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, কাজ হয়ে যাবে। আর বন্ধুরা, আমি নতুন অফিসে চলে আসি। আর ম্যাডাম, এই নেন আপনার নতুন লোক। আরে আমার তো পেট খারাপ হয়ে গেছে। আরে কেন হাসতেছে না বন্ধুরা? তারপর আমি ম্যাডামকে হাসানোর জন্য অনেক চেষ্টাই করি, কিন্তু সে হাসে না। তারপর বন্ধুরা, একদিন যখন আইসক্রিম খাচ্ছিলাম, জানি আমি সব জানি, তোমাকে আমার বড় বোন পাঠিয়েছে আমাকে মারার জন্য। ও আমার কোম্পানিটা দখল করে নিতে চায়। আমার বাবা সব সম্পত্তি লিখে দিয়ে গেছে। এই নে, তোকে আমি মেরে ফেলে সব সম্পত্তি দখল করে নেবো। এই নে। ওরে বাবারে, ওরে বাবারে, আরে আমার তো পাও ভেঙে গেছে। আরে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনাকে কখনোই মারবো না। আরে আমার বিলাই আমাকে বলে মেও, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি সবাই মিলে ওকে মারো। আরে আমার তো গ্যাস বেরিয়ে গেছে। ম্যাডাম, আর কোনো চিন্তা নাই, এই নিন চকলেট খান। আমি কি করলাম? এটা তো হাসির চকলেট ছিল, আমি তো ভুল করে ফেললাম। বন্ধুরা, আমি এমন এক শহরে থাকি যেখানে সোনার থেকে লবণের দাম অনেক বেশি। আরে প্রিয়া, তুমি আমাকে কেন ছেড়ে দিচ্ছ? আরে হাসান আমাকে এক প্যাকেট লবণ দিয়েছে, যেটা আমার কাছে সোনার থেকে অনেক দামি, তাই তোমাকে ছেড়ে দিচ্ছি। আমার কাছে লবণ কেনার মতো কোনো টাকা নাই। আর আমি যখন খেত কাটতে থাকি তখন আমার চোখের পানি দিয়ে লবণের কাজ হয়ে যায়। তুমি কেন আমার কাঁধের উপরে কান্না করছো? তুমি দূরে গিয়ে কান্না করো, জাগার পাও না না। এই নাও সস খাও। আরে তুমি কাঁদছো কেন? তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আরে না, তোমার চোখের পানিগুলো আমি নিয়ে নিলাম, কারণ আমাদের এই চোখের পানিতে লবণ থাকে। চোখের পানিগুলো বাজারে বিক্রি করে আমরা বিয়ে করবো। তারপর থেকে বন্ধুরা, আমার যখন খিদে লাগে তখন আমি কান্না করি, আর মাহমুদ চোখের পানিগুলো বোতলে ভরে রাখে। আমার কাজ হয়ে গেছে ইয়ানি, থাকো, এখন আমি চলে যাচ্ছি। আরে মাহমুদ, তুমি না বলেছিলে আমাকে ছেড়ে যাবে না? সরি ইয়ানি, আমার আগে থেকে একটা গার্লফ্রেন্ড আছে, অসুস্থর কারণে হাসপাতালে ভর্তি আছে। আরে ডাক্তার, আর কি হয়েছে? আর ওর শরীরে একটুও লবণ নাই, ওকে লবণ খাওয়াতে হবে। ভাই, এখন আমি লবণ পাবো কোথায়? তারপর আমি তোমাকে একদিন রাস্তায় কান্না করতে দেখি, তারপর আমার মাথায় ওই আইডিটা চলে আসে। তার মানে তুমি এতদিন আমার সাথে নাটক করছিলে। বন্ধুরা, তোমরাই বলো, এরকম স্বার্থপর লোককে কখনো সাহায্য করা উচিত? আমি হলাম ইয়ানি। আমার কাছে যে চশমা আছে, আমি এই চশমাতে সবার ব্যাংক ব্যালেন্স দেখতে পারি। ওয়াও, আজকে তো সবার ব্যাংক ব্যালেন্স লুটে নিব। তারপর আমি আমার বড় লোক বান্ধবীদের সাথে পার্টি করতে চলে যাই। আরে ইয়ানি, এসো এখানে বসো। আমার এই বান্ধবীদের বিকাশ অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে। আর আমার অ্যাকাউন্ট যে কত আছে দেখি তো, একটু বের করে দেখি তো। আর আমার অ্যাকাউন্টে তো মাত্র 2067 টাকা আছে। আমি লন্ডন যাব। আরে লন্ডন তো আমি ঘুরে দেখে এসেছি। চলো আমরা এবার দুবাই যাই। ঠিক আছে বান্ধবী, তোর কথাই ঠিক, চল আমরা এবার দুবাই যাবো। আরে বন্ধুরা, ওদের এত হাই পাই কথা শুনে আমার তো খিদেই মরে গেছে। আমি এখান থেকে উঠে যাই। আমি যদি ওদের মতো বড় লোক হতাম। আরে কি হয়েছে ভাইয়া, কোথায় দৌড়াচ্ছেন? আরে তাড়াতাড়ি ভাগো, বড় লোকদের লুটে নিচ্ছে। আরে আমার বান্ধবীরাও তো বড় লোক, ওদেরকে তাড়াতাড়ি বাঁচাতে হবে। এই বান্ধবীরা চলো তাড়াতাড়ি, তোমরা লুকিয়ে পড়ো, বড় লোক মারার কল এসেছে। চিন্তা করিস না বান্ধবী, আমরাও তোর মতোই গরিব। আমাদের দেখ বিকাশ অ্যাকাউন্টে 0 টাকা। আরে তাহলে তোরা ভিতরে এত বড় বড় গল্প করলি? আরে বান্ধবী, মনে করছিলাম যে তোর বড় বড় গল্প। যা, আমি কোন খয়রাতে দেশে এসে পারলাম। বন্ধুরা, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও।